মামু এবার ধানের তো ফলন ভালো রাখি থাকো। আলহামদুলিল্লাহ এবার মোটামুটি ভালো ভালো ফসল হয়েছে, মানে বাম্পার ফসল। যাই হোক আমরা এই বন্ধু খুব ভালো একটা ফসল হয়েছে, হলেও কইছেন মাম্মিও কইছে বাটাই কইছেন বাম্পার ফসল এবারে আমরা কৃষকরা লাভবান। যাই হোক ধন্যবাদ। এটা আমরা এটা ভাগ্য এখন যদি ধানের দামটা বৃদ্ধি পায় তাহলে আমরা লাভবান হইব। হয় ধানের দাম এমনি বৃদ্ধি ধানের দামটা বেশি যখন চাউলের দাম যখন বাড়তি ধানের দাম তো আমরা এই পরিমাণে ধানের দাম পাটা পারাম না, বুঝলি? ধানের দাম বাড়ানি দরকার। এইটা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমি এখন আইছি আমাদের মইয়া ওয়ারের অবস্থা, ধানের অবস্থা কেমন আপনারা একটু শেয়ার করতেছি। খুব ভালো ধান হয়েছে, বস্তার বস্তা ধান মানছে তুল্লা গুলাই তুলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাউদিকে লোন থেকে আইদিকে রাষ্ট্রকে আগে লাগি কিছু ধান তুলা শখ তো বাবা এটা জন্মসূত্র এটা আগে তো পয়সা পয়সা ভালো লাগতে হয়। আমি তো কিলা লোন মন ঠিকই কিলা এটা এটা অত জমি যাবা তুই খেত খামারে দিয়ে তো সুন্দর তো গিয়া মন ঠিক না, মন বাড়িতেই থাকে। অনেক বাচ্চা চালাই লাইছে উঠাই সব দিকে তো করা লাগে, জীবন অন্য কাটাইছি, ওখানে লাগিও টানে ওখানে লাগিও টানে, সল বাইরে টানে। ঠিক আছে, এদিকে জানে বাচ্চা চালাই টানে, আর এদিকে তো নিজের জন্মস্থান বুঝছো নি। এরপরে ইটা আমার আগে কিতাব আমন থেকে জাল পাইতাম বড় বড় হই জাল না, আমরা আগে দায়িত্বও দিছি, এর মাঝে লুবাইয়া মাছও মারছি। কেন বহুত মাছ বুকফানি হইতো, বুকপানি কোন সময় উড়াত পানির মাঝে আমরা লুবাইয়া মাছ মারছি। এরপরে তোমার দরা টানা বেড়া ট্যাংরা উড়া কত মজা মাছ আছে মারছি। আর কিতা তোমার অবস্থা আছে ভালো আপনার গায়ে। প্রিয় দর্শক, বেটানোর মামুল আগে সম্পর্কে ছুটে পেলাম, আবার তো বিচারা দেশও আসলাম, কিছু বড়ই হয়ে গেছেন একলগে মাছ টাছ মারছি বাতি যায়। ও পুরোখান দিন ফাও কাটছিল সংগ্রামের সময়, তুমি জাল ফাটাইছিলে আর মাছ লাগে দেখিয়া বাগনা আমার কাছে দেও বাড়ি দেই আর মরা গরুর আট দিয়ে আমার ফাও কাটিলি। মনে আছে নি তুমি লঙ্গি ছিড়ে আমার দিতে বাইন্দিয়া? মনে আছে রে বাবা, হল তো মনে আছে। ইটা স্মৃতি তখন তো ইটা কিন্তু আগে নাই বেটা না। যাই হোক অনেক আমি গেছিলাম বাইরে গিয়া পাইছে খালি খালি পরিচিত যারা হলো খালি বিদেশ, দেশত মানুষ কম, আমরা যারা বসে যারা সবও বাইরে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, মামলাম সম্পর্কে আপনারা পরিচয় করাইলাম। তার নাম মতিন মিয়া, গ্রাম বলবল, জগন্নাথপুর পৌরসভার ভিতরে। ওই দুঃখ ইটালি মইয়া হাওর খুব ভালো ধান হয়েছে। আর এটা তো এটা খলিলে ধান নিগুলা। আচ্ছা, তোমার নাম বলে কিতা? সানা মিয়া। আর ওই যে মানে খলিলের বড় ভাই ফৈজুল মিয়া, ফৈজুল হক। কিতা খবর ধান দেখাইছে না বাইর ধান? আচ্ছা, যাই হোক ওখান তো রাস্তাঘাট নয়, গাড়ি লিয়ে আইছো, ভালো করছো, খুব সুন্দরও হয়েছে। আমরা যাই হোক আমরা শেষ সময় গত বছর তো মনে করো বা অন্য বছর টান হয়েছে না, এবার যে হয়েছে ওইটাও ধন্যবাদ দেওয়া যায়। অনেক খাবার আছে ধান কাটতে পারে না, পানি ডুবরাই মারে শেষ সময়। আচ্ছা, যাই হোক তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখাইলাম এই পর্যন্তই। তো ভালো থাকবো, আগামীতে আপনারা যদি নলোহার যাই নলোহারের আপডেট দেখাইম আপনারা ওই শেষ পর্যায়ে। তবুও ঠিক আছে দেখানি যদি যাই আর কি যাই তবুও দেখান যাইব, দেখাই তো অনেক কিছু আছে। অনেক বুড়া আলি তো অনেক দান টান মোয়ায়, তারা অনেক বড় বড় হলা। আচ্ছা, এই পর্যন্তই। খুদা হাফিজ।